মঙ্গলবার ঊনকোটি জেলায় মোট ৩৬টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কৈলাসহরের চণ্ডীপুরে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগর থেকে কৈলাসহরে রেল পৌঁছবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে দ্বিতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকারের বর্ষপূর্তি হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি মাননীয় রেলওয়ে মিনিস্টারের সাথে আমি কথা বলেছি যে আপনাদের এখানে কৈলাস শহরে যে একটা আমরা ট্রেন বলছিলাম ধর্মনগর থেকে এদিক দিয়ে যাবে, তো উনি শেষ পর্যন্ত বললেন যে আমি আস্তে আস্তে করব, কিন্তু আমরা প্রথমে যেটা করব সেটা ধর্মনগর থেকে কৈলাস শহরের রেল লাইন আমি করে দেবো, সেই কথাটা উনি আশ্বস্ত করেছেন। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের অনেক সুবিধে আগে আমরা দেখতাম সমস্ত জায়গার মধ্যে একটা খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো হয়েছে একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তাভাবনায় আমরা চলাফেরা করি, চিন্তাভাবনায় আমরা চলি, সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্নে আমরা যেভাবে চলাফেরা করি, সেই কারণে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো হয়েছে। আগে কলেজে যাওয়া, স্কুলে যাওয়া একটা অশান্তির বাতাবরণ আমরা দেখতাম, এখন সেই রাজনীতি আর এখন নেই। মানুষ আমাদের উপর বিশ্বাস করছে। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে আবার নিয়ে এসছে 2023-এ। আগামী 8 মার্চ আমরা সেটা পালন করতে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয়বারের আমরা পালন করতে যাচ্ছি। তো সব দিকে মিলিয়ে আজকে ত্রিপুরাতে এমন এক অবস্থায় এসে মানুষ আমাদের উপর বিশ্বাস এসেছে। কমলপুর থেকে ভায়া আমবাসা, গন্ডাছড়া ও শান্তির বাজার মহাসড়কের নির্মাণ কাজ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যখন গডকারিজি আমাদের ইউনিয়ন MRTH ওনার সাথে আমি যখন কথা বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন হয়তো সেটা স্যাংশন হবে। তা আমি এবার যখন গেলাম ওনাকে বললাম যে গডকারিজি বলেছেন যদি আপনার সাথে এই কথা বলি তাহলে এই রাস্তাটা হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে কমলপুর থেকে আমবাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তিরবাজার যাবে। তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি এবং বলার পর দেখা যায় এই কাজটা হচ্ছে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আজকে যেটা ডোমভোর যেতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগে আগরতলা দিয়ে, সেখানে 1 ঘন্টার মধ্যে আমরা আমবাসা থেকে চলে যেতে পারি। তো উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এতদিন বাদে প্রকৃত অর্থে উন্নয়ন কাকে বলে সেই কাজটা আমরা এখন করতে পারছি। ঊনকোটি জেলায় মোট ৩৬টি প্রজেক্টের উদ্বোধন এবং ভিত্তি স্থাপনে ব্যয় ধার্য করা হয়েছে মোট ৬০০ কোটি টাকা। এ সকল উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে অন্যতম রয়েছে ঊনকোটি জেলা শাসক অফিসের নতুন ভবন, কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়, জেলা পরিবহন অফিস, ভেটেরিনারি জেলা হাসপাতাল, একটি নতুন ডি এডিকশন জেলা হাসপাতাল, সমাজ কল্যাণ দপ্তরের ডায়েস কার্যালয়, CDPO অফিস, একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, 3টি তহসিল ভবন, একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র, 3টি স্কুল ভবন এবং প্রত্যন্ত এলাকায় সরবরাহের জন্য 2টি পানীয় জল প্রকল্প। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেডের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।